আমরা কিন্তু অনেকেই জানি না যে এই আমের খোসা দিয়ে এত সুন্দর অবাক করা রেসিপি হয়ে যায়। আবার এটা কিন্তু নামি দামি রেসিপি, অনেক দাম দিয়ে এটা কিনে খেতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আজও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেখতেই পারতেছেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। মাশাআল্লাহ, ছোট থেকে বড়রা সবারই কিন্তু পছন্দ হবে। আর এটা কিন্তু অনেক দাম দিয়ে আমাদের কিনে খেতে হয়। তবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি করা যায়, তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন আমি অনেকগুলা আম নিয়েছি। এখানে কিন্তু আমার আমগুলোর দরকার হবে না। এখন আমি অফ ক্যামেরায় আমগুলো কেটে নিয়েছি। এই যে আমগুলো রেখে দিয়েছি, এখন আমার দরকার আমের খোসাগুলো। এখন এই আমের খোসাগুলো দিয়ে আমি আপনাদেরকে অবাক করা নামি দামি রেসিপি করে দেখাবো। তবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তা না হলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন না। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর। এখন আমি এই আমের খোসাগুলো দিয়ে দিলাম। এখন আমের খোসাগুলো সেদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমের খোসাও আমার দরকার হবে না, দরকার আমার শুধুমাত্র পানিটুকু। আর আমি কতটুকু পানি দিয়েছি আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তাহলেই কিন্তু আমের খোসা থেকে আমের যে টক টক পানিটা বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমের খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমের খোসাটার রং পরিবর্তন হয়ে গেছে, আপনারা বুঝতেই পারতেছেন দেখে। এখন আমি উপর থেকে আমের খোসাটা সেকে ফেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি নিয়েছি। আর আমার দরকার শুধুমাত্র পানিটুকু আর একটু চিনি আর 2-3 পিস লেবু দিলেই কিন্তু মাশাআল্লাহ এই জেলিটা হয়ে যাবে। আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল, সুন্দর একটা গ্রানি হয়েছিল আর টেস্টি। এখন আমি এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে এই জেলিটা বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় একটা রেসিপি হয়ে যাচ্ছে। এই যে লেবু দিয়ে দিচ্ছি, লেবু আমি 3 ফালি দিয়েছি। আর লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে শক্ত হয়ে গেলে জেলিটা হবে না। আর এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই, আপনারা দেখেই বুঝতে পারবেন। তবে সামান্য একটু এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছিলাম। হলুদের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়াটা না দেওয়ার কারণেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে আমার জেলিটা। আপনারা প্রথমে দেখেই বুঝতে পারতেছেন যে জেলিটা কতটা লোভনীয় হয়েছিল। এখন এই যে দেখতে পাচ্ছেন জাল করতে করতে কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে কিন্তু চেক করে নেব। আর এই যে সুন্দর করে ফেনা ফেনা ভাব হয়ে গেছে, তার মানে জেলিটা কিন্তু পারফেক্ট হয়ে এসেছে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর নতুন কোনো ভাই বোনেরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্লিজ ভাইরা বোনেরা। এখন আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম চিটচিটে ভাব হয়ে গেছে, তার মানে জেলিটা একদম রেডি হয়ে গেছে। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এখন গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন জেলিটা কতটা সুন্দর কালার হয়েছে, খেতে তাহলে কতটা লোভনীয়। এখন আমি এই যে একটা স্টিলের বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি ফ্রিজে রাখছিলাম না, এমনিতেই কয়েক ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। এই যে এখন দেখতে পারতেছেন আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়ে গেছে রেসিপিটা। ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত রকম অবাক করা নামি দামি রেসিপি হয়ে যায়, তাহলে কেন আমরা ফেলে দেব? কাজে লাগালেই কিন্তু ভালো। এখন আমি আপনাদেরকে এই জেলিটা কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে দেখাবো। এ পর্যায়ে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বাসায় এভাবে করে আমের খোসা দিয়ে জেলিটা বানিয়ে খাবেন। এই যে কয়েক ঘন্টা পর রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু পাউরুটি, চাপটি পিঠা, এমনি রুটির সাথে মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। আবার মুড়ি দিয়েও কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু সব ধরনের
খেয়ে দেখিয়েই বলতেছি আপনাদেরকে। আর এখন দেখতে পাচ্ছেন ফ্যানের বাতাসে রাখার কারণে কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে। আর ফ্রিজে রাখালে কিন্তু একটু এর চেয়ে বেশি জমাট বাঁধত। তবে আমার কিন্তু ফ্যানের বাতাসে রাখার কারণে সুন্দর হয়েছে। এই যে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির সাথে সুন্দর করে লাগিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কতটা সুন্দর দেখতে হচ্ছে পাউরুটিটা। আর বাচ্চারা কিন্তু খেতে আর মানবে না। আপনি যতই বলেন একটু পরে খাও, তারা কিন্তু আগে আগে খাওয়ার জন্য চেষ্টা করবে। আমার বাচ্চারা কিন্তু এটা পরিবেশন করার আগেই খেতে মন চাইছিল তাদের। এখন আমি এভাবে করে এখানে 4টা পাউরুটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর কতটা লোভনীয় একটা রেসিপি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে, আপনারা বুঝেই ফেললেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রেসিপিটা কিন্তু এখানেই শেষ করব। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।